গতকাল থেকে 3 দিন ব্যাপী চলছে দাসপুরে গান্ধী মিশনে NDDY ডিপ্লোমা কোর্স অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা ডিপ্লোমা কোর্স। ইতিপূর্বে কয়েক সিজন ধরে এই কোর্সটি চালু হয়েছে এবং অনেকেই এই কোর্স করে মানুষকে সুস্থ করে তুলেছেন ও আগামী দিনে এই ট্রেনিং নিয়ে পেশাগতভাবে এই পরিষেবায় যুক্ত হয়েছেন। ঠিক কী জানালেন আজ আমাদের চিফ এডিটর ও রিপোর্টার গঙ্গাধর রায়কে এই প্রতিষ্ঠানের সম্পাদক নারায়ণ ভাই এবং প্রশিক্ষক ও ট্রেনার এবং ট্রেনি সাথে সাথে পেশেন্ট। আসুন দেখে নিই তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার, ঘাটাল বার্তা। এই মুহূর্তে আমরা সেই গান্ধী মিশন ট্রাস্ট দীর্ঘদিনের প্রতিষ্ঠিত চক্ষু চিকিৎসা এবং প্রাকৃতিক চিকিৎসা এবং বিভিন্ন ধরনের আচার বা কুটির শিল্প নিয়ে বিভিন্ন ধরনের ট্রেনিং, যে ধরনের কর্মসূচি সামাজিক উন্নয়নে উনি করে থাকেন। আপনারা জানেন সেই বিশেষ পরিচিত নারায়ণবাবু, আজ আমরা আপনাদের সামনে আপনার সামনে এসেছি। আমরা জানতে পারছি যে বিভিন্ন কন্টিনিউভাবে আপনি বিভিন্ন ধরনের ট্রেনিং, পেশাগত এবং জীবন জীবিকায় যেগুলো কাজে লাগে সেই ধরনের ট্রেনিং করে চলেছেন। তো আজ আমরা জানতে পেরেছি আবার সেই প্রাকৃতিক চিকিৎসার ব্যাপারেই বেশ কিছু ছাত্রছাত্রীকে নিয়ে কাল থেকে শুরু হয়েছে এবং সেই প্রশিক্ষণ চলছে। তো মূলত এই প্রশিক্ষণের বিষয়টাকে আবার আপনার সাথে একটু কথা বলে জেনে নেব, এর থেকে কী ধরনের বেনিফিট আমাদের সমাজ পাচ্ছে বা আমরা কিভাবে এখান থেকে উপকৃত হব বেকার যুবকরা এটা শিখে। সংক্ষেপে যদি একটু কিছু বলেন, আজকের এই প্রশিক্ষণের নাম কি? এটা হচ্ছে আমাদের যে NDDY যে কোর্সটা চলছে তার প্রথম সেমিস্টারটা আমাদের জুন মাসে হয়, সেকেন্ড সেমিস্টারটা ডিসেম্বরে হয়। এই বছরে জুন মাসে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে 25 জন এবং তারা পরীক্ষা দেবে। তার আগে দুটো ট্রেনিং প্রোগ্রাম প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল হবার কথা। তার একটা হচ্ছে এবারে মার্চ মাসে, এর পরেরটা হবে মে মাসে। এই দুটো প্রশিক্ষণে এই স্টুডেন্টরা তারা এসে অংশ নেবে, এটাই মূলত ব্যবস্থা। এবং সেই জন্য এখান থেকে মাস্টারমশাই যারা আছেন, পুরুলিয়া থেকে মনোমোদ মাহাতো এসছেন, দিল্লি থেকে আদিত্য ভরদ্বাজ আসেন, এরা এসে প্রশিক্ষণ দেন। এবং এখন প্র্যাকটিক্যাল চলছে, এই বেলাটায় প্র্যাকটিক্যাল হবে, এরপরে বিকেলবেলা আবার থিওরিটিক্যাল ক্লাস হবে। এর মাধ্যমে যেটা হচ্ছে এই ডিপ্লোমা কোর্সগুলো করলে তারা যখন 3টে ডিপ্লোমা দেওয়ার পর, এই 3টে সেমিস্টার দেওয়ার পর ডিপ্লোমা তারা সার্টিফিকেটটা পাবে এবং সার্টিফিকেটটা পেলে তাদের অন্য অনেক কাজে লাগবে। ন্যাচুরোপ্যাথির ওপরে তাদের অনেকটা জ্ঞান বাড়বে এবং তখন তারা নিজেরাই চিকিৎসা করতে পারবে। এই সার্টিফিকেট কারা এটা করছে সেই সার্টিফিকেটটা? এটা গান্ধী স্মৃতি প্রাকৃতিক চিকিৎসা সমিতি ইউনিভার্সিটি যেটা আমাদের অ্যাফিলিয়েশন আছে তাদের মাধ্যমে এই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে। ফলে এই সার্টিফিকেট আগামী দিনে তারা রাখলে যে তাদের জীবন জীবিকা এবং প্রতিষ্ঠার ব্যাপারে কাজে লাগবে এবং তারা প্রাকৃতিক উপায়ে অন্য লোকেরও চিকিৎসা করতে পারবে। আপনার কি মনে হয় যে এই প্রাকৃতিক চিকিৎসা সুদূর প্রসারী? এই জন্য সুদূর প্রসারী যে যেখানে আমাদের অন্যান্য স্টেটে, বিশেষ করে মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা একটা কলেজ করেছি, গান্ধী বিদ্যাপীঠ বলে ন্যাচুরোপ্যাথিক কলেজ হয়েছে, এবং দিল্লিতে আমাদের কলেজ চলছে। আমাদের মোটামুটি এখন স্টুডেন্ট রয়েছে 2200-র মতো। সেই 2200 স্টুডেন্ট তারা বাই রোটেশন এরা পরীক্ষা দিচ্ছে এবং নতুন নতুন স্টুডেন্ট আবার যুক্ত হচ্ছে এর সাথে। আমাদের উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম জায়গায় আছে, উত্তরাখণ্ডে আছে, মহারাষ্ট্রের সেবাগ্রামে, ওয়ার্ধাতে এখানে আমাদের এই প্রতিষ্ঠান কলেজ তৈরি করেছে এবং সেখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা খুব একটা যে ব্যাপকতা লাভ করেছে তা বলা যায় না, এখানে অনেক ছেলেমেয়েদেরকে বুঝিয়ে বাজিয়ে এটা করতে হয়। এবং এখানে আমাদের সাধারণভাবে বলতে পারি আজকে এখানে আসামের স্টুডেন্ট আসছে, দাসপুরে পুরুলিয়ার স্টুডেন্ট আসছে, বাঁকুড়া, মূলত দেখা যাচ্ছে ঘাটাল, দাসপুর খুব কম স্টুডেন্ট, 2-3টে স্টুডেন্ট, একটা ল্যাক অফ অ্যাক্টিভিটি কাজ করে। ঘাটাল থেকে একটি মেয়ে পাস করেছে, এখানে রেখা বলেছে, আজকে এসছে এখানে ক্লাস নিতে। আমাদের শুভদীপ বলে একটি ছেলে পাস করেছে, পরেশ পাস করেছে, তারা এখন এখানে অনেকভাবে মানুষের সেবা করতে পারছে। বেশ, আমরা জানলাম যে ওনার যে বক্তব্য, যে যদি এটা ধৈর্য সহকারে এখনকারের যারা যুবক যুবতী ট্রেনিং নিয়ে রাখে তার নিশ্চয়ই একটা ইন ফিউচার আছে। এবং সবচেয়ে বড় কথা, এই চিকিৎসা পদ্ধতিতে মানুষকে ভালো করা হচ্ছে, একটা সামাজিক কাজ। তো যাই হোক, আমরা নারায়ণবাবুর কাছে বিস্তারিত এই প্রশিক্ষণে জানলাম। আমরা চাইব যে যুবক যুবতীরাতে অংশগ্রহণ করুক এবং সামাজিকভাবে এই ধরনের যে প্রশিক্ষণ সেটা নেওয়ার জন্য অনেকে আগ্রহ করে এটাকে নিয়ে সমাজকে আরও সমৃদ্ধ করুক। হ্যাঁ, গান্ধীজির প্রদর্শিত পথে
এই ন্যাচুরোপ্যাথি বহু জায়গাতে হচ্ছে, এখানেও আমরা শুরু করেছি। আস্তে আস্তে এটা প্রভাব বিস্তার করবে এবং লোককে এর উপকার দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রাকৃতিক চিকিৎসার মধ্যে যুক্ত আছেন, স্যারের নামটা? গয়রাম সিট। গয়রামবাবু, আপনার তো ওই একজন পেশেন্ট এসছে দেখলাম, উনি কিসের পেশেন্ট? ও নার্ভের এলোপ্যাথি চিকিৎসা করেছে, হোমিওপ্যাথি করেছে, চিকিৎসা করেছে, কিন্তু এই মুহূর্তে আপনাদের দ্বারস্থ, তাই তো? আমরা হোমিওপ্যাথিতে করেছিলাম, দেখলাম যে হোমিওপ্যাথির সঙ্গে সঙ্গে এটা ন্যাচারোপ্যাথিরও দরকার, থেরাপি দরকার, যার জন্য এখানে নিয়ে এসেছি। এখানে তো ভালো মোটামুটি হয়, যিনি আসেন মনোরঞ্জনবাবু পুরুলিয়া থেকে, খুব সুন্দরভাবে সেখানে বা অন্যান্য যারা আসেন, মানে আস্থা আছে যে আস্থা আছে, চেষ্টা করা হবে এবং সাকসেসফুল হয়েছি। আমি কয়েকটা পেশেন্ট নিয়ে গিয়ে 50% অ্যাবাভ মানে কমপ্লিট হয়ে গেছে, তারা আপনি সুস্থ এখান আছে। থেকে উপকার পেয়েছেন। তাই এখানে আমি পরপর পেশেন্টগুলোকে নিয়ে এসে থেরাপিটা দেখে নিয়ে যাই, তারপরে এরা বাড়ির লোক আসে নিয়ে আসি, তারা এদেরকে নিয়ে গিয়ে বাড়িতে পড়ালে তারপরে ওরা একটু সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে, কম পয়সায় ভালো চিকিৎসা পাবে। আপনার নাম? আপনি এই গান্ধী মিশনে এই প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্রে কেন এসেছেন? কি অসুবিধা আপনার? কোমর, মানে জাস্ট মেরুদণ্ডের ব্যাপারটা কিভাবে হলো এটা? নাকি কোনো ছোটবেলা থেকে না এই হঠাৎ? হঠাৎ এই 4 বছর হলো। আপনার বয়স কত? 47। কোনো এলোপ্যাথি চিকিৎসা করেছেন? হ্যাঁ হয়নি কিছু? হয়েছে। হয়েছে, কিন্তু আরও যাতে ভালোভাবে হয় এখানে এসেছেন। গ্রামের নাম কি? গ্রামের নাম রাউতমণি। আপনার নাম? ভক্ত কুমার কি সিং। করেন? আমি চাষবাস করি। ধন্যবাদ। আচ্ছা, আমরা কিন্তু একেবারে গান্ধী মিশন ট্রাস্টে দাঁড়িয়ে আছি এবং গান্ধী মিশন ট্রাস্টের আমরা আগেও বলেছি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ চলে। আজকের যে প্রসঙ্গ সেটা আছে প্রাকৃতিক চিকিৎসা, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে বিনা মেডিসিনে শরীরকে সুস্থ করার যে পদ্ধতি। আমরা দাঁড়িয়ে আছি একদম প্রাকৃতিক রোগ বিশেষজ্ঞ বলা যায় এবং চিকিৎসক। আপনার নামটা স্যার? আমার নাম মনবত মাহাতো। আচ্ছা মনোদবাবু, এর আগেও আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনার সঙ্গে আমরা সাক্ষাৎকার নিয়েছি। আমি একটু বলবো যে আপনার অভিজ্ঞতা থেকে এখানে যে চিকিৎসা চলছে সেটা কিভাবে এগিয়ে যাচ্ছে এবং আপনার কি মনে হয় এটা কি সুদূর প্রসারী? অবশ্যই এই চিকিৎসা সুদূর প্রসারী আমাদের এখানে যেমন ডেভেলপ করছে, আমি বলবো এখানে ওভারঅল ইন্ডিয়াতেই এটা ডেভেলপ করছে এবং শুধু ইন্ডিয়াতে নয়, অ্যাব্রড ওয়ার্ল্ডে ওইটা ডেভেলপ করছে। আপনি বিশ্বাসী যে ওভারঅল ইন্ডিয়া ওয়ার্ল্ড নিজে এবং বিশেষ করে গান্ধী মিশনও এগোচ্ছে? অবশ্যই। আচ্ছা, আমরা এখানে এখনো পর্যন্ত কতজনকে সুস্থ করতে পেরেছি, এরকম কি কোনো সেরকমভাবে কিছু তথ্য? এখানে মোটামুটি প্রায় যেমন এখন 2 জন পেশেন্ট পেয়েছি, এর আগের বারে ছিল আমাদের 7 জন পেশেন্ট ছিল, তাদের মধ্যে অনেকটাই কি অনেকটাই ডেভেলপ করেছে। আচ্ছা, কি ধরনের পেশেন্ট এখানে আসে মনোজবাবু? এখানে সব রকমেরই পেশেন্ট আছে। এখন যেমন দেখলাম যে ইনি একজন প্যারালাইসিস, আবার আরেকটা ওনাকে দেখলাম যে উনি হচ্ছেন যে স্পন্ডেল মানে নিউরো সমস্যা আছে, স্পন্ডিলাইটিসের সমস্যা আছে। অর্থাৎ আপনাদের এখানে দীর্ঘদিনের যে সমস্যাগুলো, বিশেষ করে ফিজিক্যালি যে নার্ভগত ব্যাপারগুলো, সেগুলো বোধহয় খুব ভালো ধরনের উপকার সব পায়। রকমেরই চিকিৎসা হয় ন্যাচুরোপ্যাথি চিকিৎসাতে, এমন কোনো রোগ নেই। আচ্ছা বলুন তো, বর্তমান তো বিজ্ঞানের যুগ, ইনস্ট্যান্টলি দুমদাম আমরা বিভিন্ন মেডিসিন খেয়ে নিচ্ছি, তো সেই যুগে আপনাদের এই পদ্ধতিটাকে আপনারা মানুষের মধ্যে কতটা স্প্রেড করতে পারবেন, মানুষ কতটা এটাকে মেনে নেবে, সেই ধরনের একটা কি? এটা আমি আশাবাদী যে 100% মানুষ এটাকে মেনে নেবে, কারণ আমি এখানে অভিজ্ঞতাটা আমার একটু কম, যেহেতু এই জায়গাটাতে এখনো পর্যন্ত মানে খুব একটা বেশি ছাড়া পাইনি। আমি দীর্ঘ 7 বছর থেকে পুরুলিয়াতে একটা নিজে পার্সোনাল ক্লিনিক চালাচ্ছি। সেখানে আপনার ধারণা? সেখানে আমার যে ধারণা, আমাকে প্রথমত যখন আমি ওখানে ক্লিনিকটা খুলি, তখন আমাকে সবাই হাস্যকর ভেবেছিল, মানুষ ভেবেছিল যে মানুষের মধ্যে একটা যেন বিভ্রান্তি ছিল যে এইভাবে আবার রোগ সারে নাকি, বা আপনি এইভাবে কেন মানে সময় এবং এত অর্থ ওয়েস্ট করছেন এখানে এই যোগ ন্যাচুরোপ্যাথির মাধ্যমে মানুষ। কিন্তু এখন তারা ফুলফিল, এখন আমার কাছে কাতারে মানুষ। আচ্ছা, আমাদের একটা জিনিস মনে হয়েছে বোধহয় একটু সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ। অবশ্যই আমাদের এখানে একটু সচেতনতার অভাব আছে, আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের এই ধরনের ভারতে আমাদের একটু এটার অভাব আছে। মেডিসিন খাওয়াটা একটা মানে বদভ্যাসে দাঁড়িয়ে বেশি আছে। কিন্তু আমরা যদি ওভারঅল ইন্ডিয়াতে চলে যাই, আমাদের এই মানে পূর্ব ভারতের কয়েকটা রাজ্যকে ছেড়ে দিয়ে আমি যদি এখানে ইউপি থেকে উত্তর দিকটা চলে যাই বা আমাদের উড়িষ্যার ওইদিকে, সেগুলো অনেকটাই বিস্তার, অনেক বেশি বিস্তার আছে, অনেক বেশি। ধন্যবাদ। আজকে আপনার এই ট্রেনিং কি কালকে শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, এখানে যেহেতু 3 দিনের ওয়ার্কশপ চলছে, সেটা আজকে দ্বিতীয় দিন, কালকে ট্রেনিং শেষ হবে। ধন্যবাদ মনোজ বাবুকে। আমরা ঘাটাল বার্তার তরফ থেকে নমস্কার।